হ্যালো স্টুডেন্ট, বিএনজি ম্যাথে তোমাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ। তোমাদের আগের দিন পড়েছিলাম ওয়েভ, আজকে বলবো সিম্পল হারমোনিক মোশন বিষয়ে। তোমাদের কি কি আছে, সিম্পল হারমোনিক মোশন কাকে বলে, আর আসলে জিনিসটা কি, তার সংজ্ঞা এবং এর কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিস গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো বেশি কথা না বলে ক্লাসটা দেখে নিই কি কি আছে আজকে। চলো দেখো, প্রথমে কি লিখে দেখো, আমি লিখে রেখেছি সিম্পল হারমোনিক মোশন কি জিনিস। দেখো বলছে এ পার্টিকেল ইজ সেড টু বি হ্যাভ সিম্পল হারমোনিক মোশন ইফ ইট মুভ টু অ্যান্ড ফ্রো অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট। মানে কি বলতে চাইছে, বলছে যে সাপোজ এখান থেকে একটা ধরো দড়ি ঝুলছে, এখানে একটা মাসের একটা জিনিস আছে, তো এটা যখন এখান থেকে ঝুলছে, তো এটা তার ফিক্সড পয়েন্ট। এবার ধরো এটাকে যদি আমি এরকম ভাবে দুলিয়ে দিই, এখান থেকে দুলছে, একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে, এটাকে বলছে মুভ টু অ্যান্ড ফ্রো। আর এই যে কার্ভ অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট, মানে এই যে এই ফিক্সড পয়েন্টের বরাবর, মানে এই ফিক্সড পয়েন্ট থেকে একবার এদিকে যাচ্ছে আবার এখানে যাচ্ছে। তো এই জিনিসটাকে বলছে, দেখো কি বলছে, এ পার্টিকেল ইজ সেড টু বি হ্যাভ এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন। বলছে একটা পার্টিকেলকে তখনই বলা যাবে যে সিম্পল হারমোনিক মোশনে আছে যদি সেটা কি করে, বলছে ইফ ইট মুভ টু অ্যান্ড ফ্রো অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট। বলছে একটা ফিক্সড পয়েন্টের সাথে কি করবে, মানে একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে। বলছে তারপর দেখো, বলছে such that its acceleration at any instant is directly proportional to the displacement। তার মানে কি বলছে, বলছে এর যে এক্সেলারেশনটা থাকবে, এর এক্সেলারেশনটা থাকবে সেটা কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। কার সাথে প্রপোর্শনাল হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কার সাথে, যে ডিসপ্লেসমেন্টের সাথে। দেখো বলছি ইনস্ট্যান্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে কি থাকবে, প্রপোর্শনাল, মানে এক্সেলারেশন বাড়লে ডিসপ্লেসমেন্ট বাড়বে, এবার ডিসপ্লেসমেন্ট যদি বাড়ে তার মানে এক্সেলারেশন বাড়বে, মানে প্রপোর্শনে আছে এই আর কি। তারপর কি বলতে দেখো, বলছে বাট ডাইরেকশন অফ এক্সেলারেশন ইজ অপোজিট সাইড, মানে অপোজিট টু দা ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। কিন্তু বলছে ডাইরেকশন, বলছে ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে কিন্তু এক্সেলারেশন তার বিপরীত দিকে থাকবে। সেই জন্য দেখো এখানে যে একটাকে মাইনাস দিয়ে দেখেছি, পরে বলছি এক ছবিটা বুঝিয়ে দিই। দেখো এটা দিয়ে তো তোমাদের ফিক্স পয়েন্টটা বোঝালাম, এবার তোমাদের হচ্ছে স্প্রিং দিয়ে বোঝাচ্ছি। দেখো এই স্প্রিংটা ধরো এটা নরমাল, এটা হচ্ছে ফিক্স পয়েন্ট, মানে স্প্রিং এর সাথে রেখে এখানে রাখা আছে, কোনো মুভমেন্ট হচ্ছে না। এইবার যদি এইটাকে, এই যে মাছটাকে যদি আমি এরকম এরকম জায়গায় টানলে তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো এখান থেকে এই যে এতটা দূরত্বে যাচ্ছে এই এক্স, এটা তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এতটা। এবার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, এই সাইডে। এবার যখনই তুমি এখান থেকে সেটাকে ছেড়ে দেবে, এটাকে ছেড়ে দেবে, সেটা সঙ্গে সঙ্গে কোন দিক চলে আসবে, এই দিকে। তার এক্সেলারেশনটা তাহলে কোন দিকে সৃষ্টি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট এইদিকে যাচ্ছে, এক্সেলারেশনের যে বা ত্বরণটা কোন দিকে হচ্ছে, তার বিপরীত সাইডে। সেই জন্য দেখো ডিসপ্লেসমেন্টকে আমি মাইনাস দিয়েছি, এক্সেলারেশনকে প্লাস আছে। তার মানে কি, কারণ হচ্ছে এই মাইনাস মানে কিন্তু মাইনাস না, মাইনাস মানে বলতে চাইছে যে এক্সেলারেশনটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের সাথে কি বিপরীত দিকে, সেটা বোঝানোর জন্য। এবার এটাকে যখন আবার ধরো এটাকে যখন আমি টেনে ছেড়ে দিলাম, তখন এখান থেকে আসার পর এই জায়গায় তো আসবে, সাথে আবার এইদিকেও চলে আসবে তার টানে। যখন এই দিকে সরে আসছে তখন মাছটা ধরো এরকম জায়গায় চলে আসলো, স্প্রিংটা সংকুচিত হয়ে এখানে চলে আসলো, তখন এইখান থেকে এখানে আসাতে তখন কি ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে, এইদিকে। তার বলে কি করবে, স্প্রিংটা আবার তাকে ঠেলে দেবে না, তখন এক্সেলারেশনটা কোন দিক সৃষ্টি হচ্ছে, তার এই সাইডে। তাহলে এখান থেকে তাহলে পুরো সংখ্যাটা তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। বলছে এ পার্টিকেল ইজ সেড টু বি হ্যাভ SHM if it move to and fro about a fixed point such that its acceleration at any instant is directly proportional to displacement, but direction of acceleration is opposite to the direction of displacement। তো এইটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কি বলতে চাইছে। ছবি দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে বুঝতে পারলে ফিক্স পয়েন্ট কি জিনিস, এই যে হচ্ছে মুভ টু ফ্রো মানে কি বলতে চাইছে, কি ধরনের, যে একই জায়গায় ফিরে আসে, মানে একটা ফিক্স পয়েন্টে নিয়ে যায়। তারপরে হচ্ছে কেন হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এক্সেলারেশনের দিয়ে হচ্ছে বিপরীত দিকে, সেটা হয়ে গেছে তোমাদের বোঝা। তো এইটুকু তোমাদের বুঝতে পেরেছো আশা করি। তাহলে তারপর পয়েন্টে যাচ্ছি, দেখো এবার। তো চলো দেখো এখানে কি বলছে, বলছে এখানে SHM সিম্পল হারমোনিক মোশন আর ইউনিফর্ম সার্কুলার মোশন। জিনিসটা আসলে কি, দেখো বলছে ইফ এ পার্টিকেল মুভিং ইন এ সার্কুলার পাথ। বলছে একটা পার্টিকেল, সাপোজ এখানে একটা পার্টিকেল আছে যেটা একটা সার্কুলার পথে ঘুরছে। বলছে অফ রেডিয়াস, বলছে এই সার্কুলার রেডিয়াসটা a ধরে নিলাম, আর বলছে উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। বলছে এই যে ঘোরা যে ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটাকে ওমেগা দিয়ে দেখানো হয়, সেটা কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট। বলছে তাহলে বলছে অ্যাট এনি পয়েন্ট
বলছে পার্টিকেল ইজ অ্যাট পি অন সার্কুলার পথ, তার মানে বলছে এই ধরো যে কোনো সময় এই যে পি এই পি এর এই যে পয়েন্ট যেখানে হচ্ছে আমার এখন জিনিসটা আছে যে সার্কুলার পথে ঘুরছে, যে কোনো এক জায়গায় আমি এখানে স্টপ করে দিলাম, এইখানে দাঁড় করিয়ে আমি এটা কেন বলছি, এখান থেকে টোটাল যে এর যে প্রপার্টিজ আছে সিম্পল হারমোনিক মোশনে তার যে ফর্মুলাগুলো সমস্ত কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, এই ছবিটা থেকে। সেটা দেখো একটা 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 করে কি সুন্দর পেয়ে যাবে। দেখো এই হচ্ছে সার্কুলার পথ, সার্কুলার পথে এখানে একটা কি পার্টিকেলস ঘুরছে। এবার একটা জিনিস ভেবে দেখো, সিম্পল হারমোনিক মোশন তো একটা পার্টিকেল যখন এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে পি বিন্দু পর্যন্ত যাচ্ছে, তখন তার যে প্রজেকশন লাইন সেটা এখানে, মানে এইটা যদি এইরকম ভাবে ঘোরাঘুরি করে, মানে এই ধরো পার্টিকেলস এরকম ভাবে ঘুরছে সাপোজ, তাহলে এই যে পি বিন্দুর উপর মানে পি বিন্দুর যে ছায়াটা সাপোজ প্রজেকশন এখানে বলছে এম, সেটা কি হবে দেখো ওপরে নিচে যাতায়াত করে। সেটা কিভাবে করবে, এই পি বিন্দুটা ধরো এখান থেকে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে বেস লাইন, ধরো এখান থেকে স্টার্ট হচ্ছে, এই গেল এই প্রজেকশন কোথায় আছে এখানে, এখানে যখন যাবে এখানে, এই সোজা যখন থাকবে তখন জিরোতে, যত আস্তে আস্তে উপরে উঠবে তখন কিন্তু প্রজেকশনটা উঠছে, এই পয়েন্টে গিয়ে এখানে, এই পয়েন্টে গিয়ে একদম ম্যাক্সিমাম ওয়াই, একদম ওয়াইটা সবচেয়ে ম্যাক্সিমাম। তারপরে আবার যখন দেখো এখানে আসছে এই দিক দিয়ে ঘুরে এই পিটায় ধরো, তারপর আস্তে 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 তখন আবার কি হবে, এই পয়েন্ট থেকে এখানে নামছে, এখানে নামছে, এইখানে যখন আসবে আবার জিরো, এবার আবার যখন এখান থেকে এদিকে আসবে তখন কিন্তু নিচের দিকে আবার এইদিকে বাড়ছে, দেখো এইভাবে বাড়বে। এই যে ডায়ামিটারের উপর যে ওঠানামা করবে, এই জিনিসটাই কিন্তু তোমরা দেখতে পাও, এই জিনিসটাই তোমরা দেখতে পাও কিন্তু সার্কুলার পথে যখন ঘুরছে এই যে পি প্রজেকশন এর যে পি এর যে প্রজেকশন পয়েন্ট এম, এটা কিন্তু কি হবে ডায়ামিটারের উপরে ওঠানামা করবে। এখান থেকে দেখো কিভাবে সমস্ত সূত্র প্রমাণ হচ্ছে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, ওপি সমান সমান কি, এর রেডিয়াস লিখতে রেডিয়াস এই এখানে বলে দিয়েছে যে সার্কুলার পথে ঘুরছে, রেডিয়াস কত এ, তাহলে ওপি কি পাচ্ছ, ওপি পাচ্ছ এ, আর এই যে থিটা যে এখানে যে থিটা সেটা কি হবে, এই থিটা সমান হচ্ছে ওমেগা টি, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে টাইম, যতটা টাইমের গুণফল হচ্ছে থিটার ফর্মুলা কি ওমেগা টি, আর এখানে কি বলেছে ওমেগা কনস্ট্যান্ট বলেছে, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর কি। আর ওপি তাহলে কি, ওপি এখান থেকে এই যে পয়েন্টের যে ডিসটেন্স সেটাই কিন্তু বৃত্তের রেডিয়াস, আর এখান থেকে এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ব্যাস এটুকুই তোমাদের এইখান থেকে জানা ছিল, এখান থেকে দেখলে। এবার দেখো আস্তে আস্তে যখন এই প্রপার্টিজ গুলো ঢুকবো তখন এই ছবিটা কত সুন্দরভাবে কাজে লাগে দেখতে পারবে। দেখো তো চলো দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশনের যে কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো দেখবো। ডিসপ্লেসমেন্ট, ধরো এর মধ্যে এই সিম্পল হারমোনিক মোশনে থাকলে তার যে ডিসপ্লেসমেন্টের যে ফর্মুলা সেটা কিভাবে আসছে সেটা তোমাদের দেখো খুব সোজাভাবে দেখিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, মুখস্থ করতে না হয়, জিনিসটা বুঝতে পারবে তোমরা। দেখো ডিসপ্লেসমেন্ট কি বলছে ইট ইজ দ্য ডিসটেন্স ট্রাভেল বাই এ বডি যে হ্যাভিং এসএইচএম ফ্রম ইট মিন পজিশন। তার মানে বলছে একটা অবজেক্ট যদি সিম্পল হারমোনিক পজিশনে থাকে, তার সিম্পল হারমোনিক মোশনে থাকে, তাহলে তার যে ফিক্স পজিশন থেকে তার যে মানে যে ডিসটেন্স কভার করছে যেখান থেকে এটা, তাকেই বলছে ডিসপ্লেসমেন্ট। মানে এটা কি ওয়াই দিয়ে ডিনোট করা হয়। এর ফর্মুলাটা কিভাবে আসছে দেখো সেটাই বোঝাচ্ছি। দেখো তোমাদের আগে বলে দিয়েছি, দেখো যে তোমাদের যে হচ্ছে ডিসপ্লেসমেন্টটা যেটা বলছি সেটা কি 0 টু এই যে মাথা পর্যন্ত, এটাকে কি বলছি এই যে এখান থেকে এই এতটা এম পর্যন্ত, এটা ডিসপ্লেসমেন্ট মানে ও থেকে এম, এটা কিন্তু ওয়াই এর সমান। দেখো সেটা আমি লিখেও রেখেছি, এই যে ও এমটা হচ্ছে ওয়াই এর সমান, বুঝতে পারলে? ও এম ওয়াই এর সমান, কারণ কি এটাকে তো আমি ওয়াই বলছি ডিসপ্লেসমেন্টটাকে, ও এম এখানে যে ও এই যে এম। তারপরে দেখো থিটা সমান সমান আমি তো বলে দিয়েছি যে কি ওমেগা টি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে সময়ের গুণফল। আর এখান থেকে বলছে দেখো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি ওমেগা মানে তোমার হচ্ছে এই যে এইটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটাটাকে কি বলছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার ওয়াই মানে হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এটা কি এটা যেমন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এই যে এখান থেকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা ওমেগা টিটা,
আর এখান থেকে হচ্ছে কি এটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। এবার এই দুটোর মধ্যে আমি একটু রিলেশন বের করলেই দেখো ব্যাপারটা হয়ে যাবে, এই দুটোর মধ্যে রিলেশন বের করলেই ব্যাপারটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ কি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এই যে OPM একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, সমকোণী ত্রিভুজ অবশ্যই। তাহলে দেখো এখান থেকে আমি কি করেছি, সাইন থিটা নিয়েছি, সাইন থিটা নিয়েছি, সাইন থিটা। এবার সাইন থিটা মানে তোমরা কি জানো, সাইন থিটা মানে কি, লম্ব বাই কি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব মানে কি, এটা OM বা MO বা OM যাই বলো, তাহলে এটা লম্ব। আর হচ্ছে অতিভুজ কি আমার এখানে O/P, এই OP নিয়েছি দেখো। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমরা সাইন থিটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বের করবো কি, আমরা বের করবো তো হচ্ছে y মানে আমরা কি জানি OM, তাহলে OM টাকে এদিকে রেখে OP টাকে এদিকে নিয়ে গেলাম, গুণে চলে আসলো, ভাগ থেকে গুণে চলে আসলো, তাহলে সাইন থিটা OP থাকছে। OP মানে আমরা কি পড়েছি, OP মানে আমি এখানে বলে দিয়েছিলাম না, OP মানে যে O আর P আর এখানে A মানে রেডিয়াস, এটা একই জিনিস, এটাই বৃত্তের কি রেডিয়াস। তো তাহলে সেখান থেকে আমরা এই OP এর জায়গায় আমরা A লিখতে পারি, তাহলে আর OM এর জায়গায় আমরা কি লিখছি, y লিখলাম, তারপরে OP এটা এদিকে যে কি বসছিল, গুণে বসছিল, সেই জায়গায় OP এর জায়গায় আমরা A লিখলাম, আর সাইন থিটা, এই যে থিটার মানটা আমরা কি জানতাম, থিটার মানটা জানতাম কোথায় গেল, যে ওমেগা টি, তাহলে ওমেগা টি বসিয়ে দিলাম। তাহলে সেখান থেকে আমরা দেখো ডিসপ্লেসমেন্টের কিন্তু ফর্মুলাটা পেয়ে গেলাম, y = a sin ওমেগা টি পেয়ে গেলাম। তো তাহলে এটা তোমরা কি পেয়ে গেলে, ডিসপ্লেসমেন্টের ফর্মুলাটা দেখো খুব সহজে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে গেলে। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। এই ছবিটা যদি মাথায় থাকে, এই ছবিটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। OP সমান a বলে দিলাম, OP এটাই বৃত্তের ব্যাসার্ধ। থিটা সমান সমান কি বললাম, ওমেগা টি, দেখো সেটাও বলে দিয়েছি। OP এর জায়গায় a এর জায়গায় ওই OP এর জায়গায় a বসে দিয়েছি, তারপরে থিটার জায়গায় ওমেগা টি বসে দিয়েছি। সাইন থিটা তো বললাম, তো লম্ব বাই অতিভুজ নিচ্ছি, সেই জন্য কি করলাম, সাইন থিটা ইউজ করলাম। আর OM এর জায়গায় কি বসিলাম, y বসে দিলাম, ওই যে OM সেটা মানে তো y, তাহলে তো ডিসপ্লেসমেন্ট বেরিয়ে গেল, বাস এটুকুই আছে। তো চলো পরের প্রপার্টি দেখছি তাহলে। তো দেখো এবার বলছি অ্যামপ্লিটিউড। এই যে ছবিটা যখন দেখছিলেন, এখানে যে ছবিটা ছিল P এর প্রজেকশন লাইন তো এখানে আসছিল M, এটাকে y বলছিলাম, এখানে O ছিল, এটা y ডাইরেকশন ছিল, y। এইবার এই যখন এই y এর মানটা আর এই Pটা যখন এই জায়গায় ঘুরে যে এখানে থাকবে, এই জায়গাটায়, এবার এখান থেকে যে এতটা দূরত্ব, তখন দেখো yটা সবচেয়ে, তুমি দূরত্ব তখন সবচেয়ে বেশি পাবে না, yটা সবচেয়ে বেশি হবে, y এখান থেকে এই যে দূরত্ব y যখন ম্যাক্সিমাম পজিশনে থাকে তাকে অ্যামপ্লিটিউড বলে। এটা দেখো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, দেখো বলছে দা ম্যাক্সিমাম ডিসটেন্স অফ পার্টিকেল ফ্রম ইট মিন পজিশন। বলছে মিন পজিশন থেকে একটা পার্টিকেলের যে ম্যাক্সিমাম ডিসটেন্স কভার করতে পারে লিনিয়ার, সেই জায়গাটাকেই বলছে কি, সেই জায়গাটাকেই বলছে আমাদের অ্যামপ্লিটিউড। এই যে ফর্মুলাটা আমরা যখন লিখেছিলাম y a sin ওমেগা t, এখানে এই যে a ব্যাপারটা, এই যে a মানে কি ছিল বলো তো, বৃত্তের ব্যাসার্ধ ছিল। তো a মানে কি ছিল, বৃত্তের ব্যাসার্ধ ছিল। এইটাই তো সবচেয়ে বড় অ্যামপ্লিটিউড, মানে এটাই তো সবচেয়ে বড় ডিসটেন্স হতে পারে y এর, এটাই তো y এর সবচেয়ে বড় ডিসটেন্স হতে পারে। তাহলে এটাকেই আমরা কি বলবো, অ্যামপ্লিটিউড। সেজন্য দেখো লিখে রেখেছি a = অ্যামপ্লিটিউড। দেখো বলছে যখন sin ওমেগা t এর ম্যাক্সিমাম ভ্যালু, মানে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, sin থিটা সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 1 হতে পারে। তাহলে sin 90 কি হতে পারে, 1 হতে পারে, sin 90 1, মানে যখন সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে কি ভ্যালু কি হবে, sin ওমেগা t এর সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। সেই সময়তেই কিন্তু ওমেগা টিটা তার মানে কি, sin থিটা মানে কি ওমেগা টি, তো সেটা 90 ডিগ্রি হচ্ছিল। এবার যখন এই যে এটার সাথে 90 ডিগ্রি হচ্ছিল, এই যে 90 ডিগ্রি হচ্ছিল, তখনই কিন্তু আমরা সবচেয়ে বেশি ভ্যালু পাচ্ছিলাম কি 1। আর সেই সময়তেই আমরা কিন্তু y টা কি পাচ্ছিলাম, ম্যাক্সিমাম পাচ্ছিলাম, y ম্যাক্সিমাম পাচ্ছিলাম। মানে y তখন এইখান থেকে যখন পার্টিকেলটা এই লাইন থেকে বরাবরই উঠে যখন এই জায়গাটায় আসছিল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছিলাম, তখন sin থিটার মান কত হচ্ছিল, 90 ডিগ্রি। তারপরে ভ্যালু আমরা কি পাচ্ছিলাম, ম্যাক্সিমাম পাচ্ছিলাম। তারপরে আমাদের y টাও কি হচ্ছিল, এই যে y এখানে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু এর যখন পাবো, তখনই তো আমি এটাকে ম্যাক্সিমাম পাবো না, তখন 1 পাচ্ছিলাম। তখন y এর ভ্যালু সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছিল, যখন ম্যাক্সিমাম হচ্ছিল তখন
এখান থেকে এটা ম্যাক্সিমাম হচ্ছিল, তখনই আমরা সেই যে ডিসটেন্সটা কভার করছিল সেটাকে আমরা অ্যামপ্লিটিউড বলবো। মানে কি বলছে, দা ম্যাক্সিমাম ডিসটেন্স, বুঝতে পারলে, একটা পার্টিকেল ম্যাক্সিমাম যে লিনিয়ার ডিসটেন্স, এই যে এখান থেকে এতটা যাচ্ছে একদম শেষ বিন্দু পর্যন্ত, এটাকে আমরা কি বলছি, অ্যামপ্লিটিউড। তো আজকে এইটুকুই পড়ালাম, পরের ভিডিওতে বাদ বাকি প্রপার্টিজ গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের পরের ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।